ভাই বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই যদি তুমি বিড়াল ঠ্যাঙাও। বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি গেল কার কাছে জানো? তখন টুনটুনি গেল আগুনের কাছে। আগুন ভাই, ও আগুন ভাই, বাড়ি আছো? এসো ভাই, বসো ভাই, ভাত পেতে দি, ভাত বেড়ে দি, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আজ যে জিনিস পড়েছি, আজ আর কিছু পোড়াতে লড়াতে পারবো না। তখন টুনটুনি গেল সাগরের কাছে। সাগর ভাই, ও সাগর ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, ভাত খাবে? তবে ভাত খাই যদি যদি তুমি আগুন নেভাও। আমি তা পারবো না। তখন টুনটুনি গেল হাতির কাছে। হাতি ভাই, ও হাতি ভাই, বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, ভাত খাবে ভাই? তবে ভাত খাই যদি তুমি সাগরের সব জল খেয়ে ফেলো। অত জল আমি খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনবে না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখতে পেয়ে তবে ভাত খাই যদি তুমি হাতি কামড়াও। এবার আমি একটা কথা এক্ষুনি যাচ্ছি। এই না বলে সে রাজ্যের যত মশা ভাই বোন বাবা বন্ধু সবাইকে ডাক দিল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য দিকে গেল, আর তাদের বাতাসে পিন 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 শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন তখন হাতি বলে সাগর শুষে সাগর বলে আগুন ভাই, আগুন বলে লাঠি পড়ে লাঠি বলে বিড়াল থেকে বিড়াল বলে ইঁদুর মানে ইঁদুর বলে রাজা ঠুটি কাটে। রাজা বসে বললেন কই কই গেল নাপতে বেটা, আয় তোর মাথা কাটি। নাপিত দেখো হাত জোর করে কাঁপতে কাঁপতে এসে বলল, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার নাকের খোড়া কেটে দিই। টুনটুনির নাকের খোড়া তো সেরে গেল। সে আবার খুশি হয়ে নাচতে আর গাইতে লাগলো, ছোটদের গল্প হলো একটা। আমাদের মধ্যযুগের কবি, প্রথম নারী কবি চন্দ্রাবতী, তার লেখা ময়মনসিংহ গীতিকার একটা অংশ আছে, একটা গল্প আছে, দস্যু কেনারামের পালা। তো এটা 6টা পর্ব। আমি একটু গল্প ছোট্ট করে বলে দিই। গল্পটা এরকম, কেনারামের বাবা কোনো মানে তার বাবা যে ছিলেন দ্বিজ বংশীদার, তার কোনো ছেলে মেয়ে হয় না। অনেক সাধনা করে মনসার বলে যে ছেলে পেলেন সে হলো কেনারাম। কিন্তু জন্মের পরে তার মা মারা গেলেন এবং তারপর পরে বাবা তীর্থে গেলেন আর ফিরলেন না। কেনারামে গেলেন মামার কাছে, মামা তাকে বিক্রি করে দিল। এরপরে যার কাছে বিক্রি করলো তারা ছিল দস্যু পরিবার। সেখানে কেনারাম একজন দস্যু হিসেবে চারিদিকে নাম ডাক ছড়িয়ে পড়লো, অর্থাৎ তাকে খুব ভয় পেল সবাই। এরপরে একদিন তাকে ডাকাতি করতে গিয়ে দেখা গেল দ্বিজ বংশী দাসের সাথে। 6 নম্বর পর্বে অংশটুকু আমি করছি। যখন গাইলা পিতা বেহুলা ভাষান, ফেলিয়া হাতের খান্দা কান্দে কেনারাম। গুরু গো গুরু, কি গান শুনাইলা গুরু, ফিরে কও শুনি। শুনিয়া পাগল হইল পাষণ্ডের প্রাণী। কি বাধান দিব গুরু, কোন ধন আছে তোমারে যে দিব ধান আইসম্ভরের কাছে। ভরা ভরা ধান আমি রাইখাছি লুকাইয়া, 7 পুরুষ খাইবা তুমি দিহেতে বসিয়া। মনুষ্য মারিয়া আমি কামাইয়াছি ধন, জীবন ভরিয়া যত করছি উপার্জন। সেই সব ধন আমি দিব যে তোমায়, অন্ধকারে স্থানে গুরু দিল রানা পায়। ভিক্ষা না করিও আর বাড়ি বাড়ি ঘুরি, জীবনের কামাই যত জীবন ভরা ভরি। ঠাকুর কহিছে আমার ধনে কার্য নাই, যে ধন পাইয়াছি আমি তোমারে জানাই
নাই, সে ধনের কাছে দেখো এইসব ধন, মালিকের কাছে দেখো শিশেরই মতন। ভিক্ষা করিয়া আমি পাই চাউল করি, ভরিয়া পাপের বোঝা ডুবাই কেন তরি। মনুষ্য মারিয়া তুমি করিয়াছ পাপ, জীবন আনতে পাবে কেনা তার অনুতাপ। 84 নরক কুণ্ডে রহিবে ডুবিয়া, যখন হানিবে ধন শিরে দণ্ড দিয়া। আকাশ পাতাল কেনা চাহে বারে বার, চারিদিক চেয়ে দেখে 10 দিন ঘোর অন্ধকার। চারিদিক চাইয়া দেখে না দেখে কাহারে, থাকো কেহ দেখা দেহ এই অন্ধকারে। দুনিয়া না দেখছি মায়ে না দেখছি বাপে, হইয়াছি আমি বড় অনুতাপে। দুনিয়া না দেখছি মায়ে না দেখছি বাপে, সংসার চাইয়াছি আমি বড় অনুতাপে। কেউ না হাসিলা হেন তাইটা জিজ্ঞাসা করে, কেউ না হাসিলা হেন শিক্ষা দেয় মোরে। আগেতে মরিল মাও বাপে গেলা সারি, বিপাকে পড়িয়া আমি গেলাম মামার বাড়ি। দুরান্ত বাঙালি মামা বলে কাছে করে, দানিয়া বাড়ির পুত্র দিছিল আমারে। 10 কাঠা শালি ধান কি মতো কামার, সুরঙ্গে খুঁজিয়া হইছি হেন দুরাচার। শৈশবে না পাইলাম শিক্ষা না চিনিয়া পর, এতদিনে পাইয়া তোমায় সিদ্ধ মনোরথ। এই সব পাপের ভরা ধরা না সহিবে, মরিলে সব যদি সঙ্গে নাহি যাবে। পাপেতে ডুবিল দুঃখ আর রুকানা, আমারে সারিয়া গেলে ধর্মের দোহাই। জন্মের কামাই আমি ভাসাইব নদীর জলে, ডুবিয়া মরিব আমি এই না নদীর জলে। গুরু কহে টাকা করি ধন জন সঙ্গে নাহি যাবে, একাকি এসেছো তুমি একা যেতে হবে। কেনারাম বোঝে সে কত বড় পাপ করছে। কেনারাম বলে, গুরু দাঁড়াও নদীর পাড়ে, পাপের অর্জিত ধন ভাসাইব সাগরে। 1 ঘড়া 2 ঘড়া ধন একে একে দেয় সব জলে বিসর্জন। পাপের অর্জিত ধন জলে যায় ভাসে, তা দেখিয়া কেনারাম খলখলি হাসে। ঠান্ডা তুলিয়া কেনা করে নিজ মাঠে, বিদায় চাহিল কেনা গুরুর সাথে। কত পাপ করিয়াছি লেখা জোখা নাই, আর আমার মতন পাপী ত্রিভুবনে নাই। কত লোক মারিয়াছি এই ঠান্ডা দিয়া, আপনি মরিব আজি দেখো দাঁড়াইয়া। ঠাকুর কহে কেনা আর কার্য নাই, স্নান করিয়া আসো তুমি মুক্তি মন্ত্র দে। মিশে মায়ার সংসার কেউ কারো নয়, পথিকে পথিকে যেমন পথে পরিচয়। টাকা করি ধন জন সঙ্গে নাহি যাবে, একাকি এসেছো তুমি একা যেতে হবে। কেনা আর কার্য নাই, মুক্তি মন্ত্র দীক্ষা মন্ত্র আদি তোরে করিব রে কাম। তোমার এই সঙ্গে লয়ে যাব আমি চলে, এই গানে শিক্ষা করো বেহুলা ভাষান। মায়ের নামেতে তুমি পাবে পরিত্রাণ। 1 দিন 2 দিন গুরুর সঙ্গে থাকি, কেনারাম শিখে কি পিঞ্জিরার পাখি। আকাশ ছাপাইয়া গান যায় স্বর্গপুরে, মৃদঙ্গ বাজাইয়া কেনা বাড়ি বাড়ি ঘোরে। কক্ষেতে ভিক্ষার ঝুলি, মুক্তি ভিক্ষা চাই, 1 মুষ্টি চাউল পাইলে খুশি হইয়া যায়। গাইতে গাইতে কেনা চোখে আসে জল, নাচা গাইয়া ফিরে যেমন ভবের পাগল। গাড়ি দেখা দেশের লোকে আগে পাইতো ভয়, তাহারে ডাকিয়া লোকে গীত গাইতে গয়। শিহরি উঠিত লোকে যে কেনার নামে, পাগল হইয়া যায় সেই কেনার দামে। পাষাণ মানুষ হইল মহাজনের পরে, কেনারাম গায়ে গীত প্রতি ঘরে ঘরে। কেনারাম গায়ে গীত ঝরে ভিতে পাতা, পয়ার মুখে ধনে বীজ বংশী সুতা। আমাদের নকশিকাঁথার মাঠ আমাদের পল্লী কবি জসীমউদ্দিন তার লেখা। এটা একটা অসাধারণ কাব্যগ্রন্থ, তার একটা ছোট্ট অংশ যেখানে
রূপা সাজু বিয়ের পরে তাদের যে সুন্দর একটা সম্পর্ক, এইগুলোকে থামাতো এই যেটি আমাদের দেখি আমরা সেটা আমরা করে দেখাচ্ছি। নকশিকাঁথার মাঠে একটা অংশ। নতুন চাষা ও নতুন চাষানি পাতিল নতুন ঘর, বাবুই পাখিরা নীল বাঁধে যথা তালের গাছের পর। মাঠের কাজেতে ব্যস্ত রূপাই নয়া বউ গেহ কাজে, দুইখান হতে দুটি সুর যেন এই উহারে ডেকে বাজে। ঘর চেয়ে থাকে কেন মাছ পানে, মাছ কেন ঘর পানে, দুইখানে রহি আজকে দুজন বুঝেছে ইহার মানে। আশ্বিন গেল কার্তিক মাসেতে পাকিল ক্ষেতের ধান, সারা মাছ ভরি রাখছে কে যেন হলদি কোটার গান। ধানে ধান লাগি বাজিছে বাজনা, গন্ধ উড়িছে বায়, কলমিলতায় দোলন লেগেছে বেশি কুল নাহি পায়। আজকে রূপার বড় কাজ কাজ, কোনো অবসর নাই। মাঠে যেই ধান ধরে না তো আজকে ঘরে দেবে তারে ঠাই। সারা মাঠে ধান, পথে ঘাটে ধান, উঠানেতে ছড়াছড়ি, সারা গাঁও ভরে চলেছে কে কবি ধানের কাব্য বলি। কিষানের গায়ে গয়না পড়ায় নতুন ধানের পুজো, এত কাজ তবু হাসি ধরে না তো, মুখে ফুল ফুটো ফুটো। আজকে তাহার পাড়া বেড়ানোর অবসর মোটে নাই। পার খালু গাছি কোথাও পড়ে গেছে, কে বা খোঁজ রাখে ছাই। এমনি করিয়া ধানের কাব্য হইয়া আসিল সারা, গানের কাব্য আরম্ভ হল সারাটা কৃষাণ পাড়া। রাতেরই উহারা মানিবে না যেন নতুন গলার গানে, বাঁশি বাজাইয়া আজকে রাতে করিবে নতুন মানে। নতুন করিয়া আজকে উহারা চাহিছে এ ওর পানে, দীর্ঘ কাজের অবসর যেন কহিছে নতুন মানে। নতুন চাষারে নতুন চাষানি নতুন পেরেছে ঘর, সোহাগে আদরে দুটি প্রাণ যেন করিতেছে নরনর। বাঁশের বাঁশিতে ঘুম ধরেছিল এতদিন পরে আজ, তেলে জলে আর আদরে তাহার হইল নতুন সাজ। সন্ধ্যার পর দাবায় বসিয়া রূপাই বাজায় বাঁশি, মহাশূন্যের পথে সে ভাষায় শূন্যের সুররাশি। ক্রমে রাত বাড়ে, বউ বসে দূরে, দুটি চোখ ঘুমে ভাব। পায়ে পড়ে ওগো চলো শুতে যায়, ভালো লাগে না গো আর। রূপা তো সে কথা শোনেইনি যেন, বাঁশি বাজে সুরে সুরে। ঘরে দেখে সারে সেই যেন আসে ফেরে ওই দূরে দূরে। বউ রাগ করে, দেখো বলে রাখি ভালো হবে না গো পরে, কালকের মতো করো যদি তবে দেখিও মজাটি করে। অমনি করিয়া সারা রাত আজকে বাজাইবে যদি মাসি, সিঁদুরাজিকে পরিব না ভালে, কাজল হইবে মাসি। দেখো কথা শোনো, নইলে এখনই খুলিব কানের দুল। আজকে তুমি খোপা বাঁধিব না, আলগা রহিবে সুর। বেচারি রূপায় বাঁশি বাজাইতে এমনই অত্যাচার, কিষানের ছেলে অত কিবা বোঝে, তখনই মানিল হার। কহে জোর করে, শোনো গো হুজুর, অধম বাঁশির প্রতি মৌন থাকার কঠোর দণ্ড অন্যায় যে অতি। আজকে ও ভালে সিঁদুর দেবে না, খুলিবে কানের দুল। সন্ধ্যা হবে না সিঁদুরের রঙে, ভোরে হাসিবে না ফুল। এত বড় কথা আস্থা দেখায়, ওরে অধম বাঁশি, এই তরুণীর অধরের গানে তোমার হইবে ফাঁসি। হাতে লয়ে বাঁশি বাজাইল রূপা মাঠের চিকন সুরে, কবু তোলাইয়া বৌটির ঠোঁটে, কবু তারে ঘুরে ঘিরে। বৌটির যেন গো হেসে হয়রান, কহে ঠোঁটে ঠোঁট চাপে। বাঁশির দণ্ড হইল, কিন্তু যে বাজালো সেই পাপি। পুনঃ জোর করে রূপা কহে, এই অধমের অপরাধ ভয়ানক যদি দণ্ড তাহার কিছু কম নিতে সার। রূপার গলার এমনই ভঙ্গি বউ হেসে কুটি কুটি, কখনো পড়েছে মাটিতে ঢলিয়া, কবু গায়ে পড়ে লুটি। পরে কহে, দেখো আরো কাছে এসো। বাঁশিতে দন্ত হাতে এমনি করে আবার যাও তো দেখি নোলকে দোলার সাথে। বাঁশি বাজে আর নোলক যে দোলে, বউ কহে আরবার, আচ্ছা আমার বাহুটি নাকি গো সোনালি লতার হার, এই ঘোরালেন বাজাও তো দেখি এর মতো কোন সুর। তেমনি বাহুর পরশের মতো বাজে বাঁশি সুমধুর। দুটি করে রাঙার ঠোঁটখানি টেনে কহে গো এরই মতো।
তোমার বাঁশিতে সুর ছবি থাকে, বাজাইলে বেশ হতো। চলে মেঠো বাঁশি, দুটি ঠোঁট ছুঁয়ে কলমি ফুলের বুকে ছোট চুমু রাখি, চলে যেন বাঁশি, চলে সে যে কোন লোকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ। আমি 1 মিনিট একটু সময় দিচ্ছি, শেষ করব এটা। হ্যাঁ, এটা রবীন্দ্রনাথ না বললে মনে হয় যে কেমন অসম্পূর্ণ থাকলো। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলে কুয়ার ধারে, নিমিত ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইল বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি না এখন, কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে, জলের ধারা দিলেন ঠেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাংলা ফুলের গন্ধ আসে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেন বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলে একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসে থাকি। ছোট্ট একটু কথা হলো, খুব সুন্দর, বসে থাকো, অপেক্ষা করবো। খুব সুন্দর, ভালো লাগলো। আমরা বরণ করে নেব তামান্না দিদিকে। বরণ করবার জন্য আমরা ডেকে নেব কাটোয়া থেকে জয়দীপ দত্ত এবং রণদীপ ঘোষকে। আপনারা একটু দ্রুত আসুন মঞ্চে। রণদীপ ঘোষ এবং জয়দীপ দত্ত, আপনারা একটু আসুন। আমার তামান্না দিদিকে আমরা বরণ